সব সময় যে রাতই সবচেয়ে ভয়ঙ্কর তা নয়, কখনো কখনো দিনের আলোতেও জমে ওঠে অন্ধকার। আপনাদের জন্য নিয়ে এলাম আজকের ভূত কথা, সাদা বাড়ির ছায়া। এমন নয় যে ইমনের সাহস কম। একা একা সে বহুদিন কলকাতার ফ্ল্যাটে থেকেছে, নিঝুম রাতে নিজে বাড়িতেও থেকেছে। কিন্তু এমন কিছু কখনো ঘটেনি যা ঘটেছিল গতকাল জিদানের বাড়িতে। জিদানের বাড়িটি বর্ষাতিগোলা গুড়িপাড়া মন্দিরের সামনে। পুরনো একটা সাদা দোতলা বাড়ি, লম্বা সময় ধরে তালা বন্ধ ছিল, এখন আবার কিছুদিন ধরে খোলা। পরশু রাতে ইমন ওখানেই ছিল। জিদান আর সে একসঙ্গে রাত কাটায়, কেউ কিচ্ছু টের পায়নি। কিন্তু গতকাল সকাল 6টায় ঘুম থেকে উঠে জিদান মাল দিতে বেরিয়ে গেছে। ইমন একা বাড়িতে, তেমন কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়ল সে। কিন্তু 7টা বাজতে না বাজতেই চোখে পড়ল একটা ছায়া। প্রথমে সে ভাবল বোধহয় আলো ছায়ার খেলা চলছে, কিন্তু একটু পরেই দেখা গেল ছায়াটা কিন্তু থেকেই যাচ্ছে। আরো খেয়াল করে দেখল দরজা জানলার কোনো কর্মের নেই, সব ঠিকঠাক বন্ধ, তবুও ছায়াটা যেন নড়ছে। নিজের ঘরে এসে আবার ইমন শুয়ে পড়ল। মাত্র 2-1 মিনিট হয়েছে, তখনই চোখের সামনে দিয়ে একটা মানুষ হেঁটে গেল। চোখ বন্ধ করে রাখলো সে, প্রচন্ড ভয়ে আবার খুলে ফেলল। সিঁড়ি বেয়ে সেই মানুষটা আবার উপরের দিকে উঠে যাচ্ছে অসম্ভব দ্রুত গতিতে, আর কিছুক্ষণ পরে আবার নামছে সোজা ইমনের দিকে। ভয়ে ইমন চোখ বন্ধ করে ফেললো, মনে মনে দোয়া পড়তে শুরু করলো। কিছু সময় পর সব চুপচাপ, কিন্তু তারপর একটা মাথা দরজার কোণায়, সাদা মুখ, কালো চোখ, লাল ঠোঁট, চোখের সঙ্গে চোখ। 3 সেকেন্ড ইমন অনুভব করলো তার শরীর যেন অবশ, গলার স্বর আটকে গেছে, হাত পা নাড়াতে পারছে না, চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। এরপরে চোখ বন্ধ করে ঈশ্বরের দোয়া করতে শুরু করলো সে। ধীরে ধীরে চাপটা কমে আসলো, গায়ে নিয়ন্ত্রণ ফিরে আসলো। 5-7 মিনিট পর সে জিদানকে ফোন করলো, কিন্তু জিদান ফোন তুললো না। তারপর আরেক বন্ধু বিবেককে ফোন করে বলল, হ্যাঁ বিবেক, আমাকে বাঁচাতে চাইলে তুই যেখানে আছিস সেইভাবেই চলে আয়, এক্ষুনি আয় জিদানদের বাড়িতে। বিবেক আর আরো কয়েকজন বন্ধু মিলে তারা ছুটে আসে। ইমন এত ভয় পেয়েছে যে দরজা খুলে বাইরে যাওয়ার সাহসও পাচ্ছে না। দূর থেকেই বলল, তোরা এক কাজ কর, দরজা ভেঙে ঢুকে পড়। ভাগ্যিস ওরা ঢুকে পড়ল, কারণ ইমনের তখন মনে হচ্ছিল হয়তো আজই শেষ হয়ে যেত সবকিছু। কেউ বুঝতে পারল না ইমনের ভয়টা কতটা সত্যি ছিল। এমনটা কেন হলো? সেই সাদা বাড়িটা কি শুধু একটা পুরনো বাড়ি, নাকি বহুদিন ধরে তারা বন্ধ থাকার পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য অতীত? জানি না, কিন্তু ইমন জানে সে সেদিন যা দেখেছে তা সত্যি ছিল। এমন অনেক সত্যি ঘটনা ঘিরেই ফিরে আসবো আবার আপনাদের জন্য ভূত কথা নিয়ে। আজ এখানেই শেষ।